ছেলে মেয়ে টাকা পেয়ে পাচ্ছি বড় আনন্দ। 2021 সালে মানুষ ছুটছে দলে আচ্ছা, দলে। এই কড়িগুলো তুলছেন? এগুলো ওরা বিকালে নিয়ে চলে যাবে প্যাকেট হবে। মানে সারাদিন ধরে তুলবেন, 85 টাকা দেবে মাত্র। 500 টাকা। তারপরে যা রোদ্দুরের বিশাল তাপ, বিশাল তাপ। কতদিন ধরে এখানে দোকান দিয়েছো? মোটামুটি 7-8 বছর হয়ে গেছে। মোটামুটি বেচে কেনা হয়? মোটামুটি হয়। আচ্ছা, কি রান্না হচ্ছে আজকে? বেগুন আলু ভাজা। বাহ, বিশাল জিনিস তো। তোমার ছেলে পেলে কোথায় থাকে সব? তো একা থাকে? তোমার শরীর খারাপ টারাপ হলে তো তোমার সমস্যা হয়ে যাবে। জ্বর জ্বর জারি আসলে তো দেখার কেউ নেই। না না, ওরম বলো না। দেখুন, গাড়ি নিয়ে এখন এই নৌকায় উঠে ওপারে যাবে। এ হলো রাস্তা, একদম শেষ রাস্তা সীমান্তের, যার এপাশে রয়েছে বাংলাদেশ। কিছুটা দূরে গেলেই সবুজ মাঠ আর খোলা আকাশের নিচেই লুকিয়ে আছে গ্রামের আসল সৌন্দর্য, যেখানে গেলে মেলে শান্তির পরশ। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ভারতবর্ষের একদম শেষ সীমান্তের একটি চর, যেই চরটাকে বাংলার অশ্বক্ষুরাকৃতি হ্রদ বললেও চলে। সেই চরে যাব এবং সেই চরে গিয়ে সেখানকার মানুষদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তুলে ধরবো সেই চরের নৈসর্গিক সৌন্দর্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই চরটাতে যেতে গেলে আমাদের কিন্তু একদম সীমান্তের গা ঘেঁষে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে রাস্তা, এটা কিন্তু একদম সীমান্তের গা ঘেঁষে রয়েছে। আর এপাশে রয়েছে কাঁটাতার। এই কাঁটাতারের ওপাশে কিন্তু যাওয়া যাবে না, যারা চাষবাস করে তারাই যেতে পারবে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে তারপর পাবো হচ্ছে সেই চরে যাওয়ার রাস্তা। তো দেখুন দেখুন, এই যে দেখেছেন কাঁটাতার, কিন্তু এই কাঁটাতারের ওপাশে যারা চাষবাস করছে তারা হচ্ছে ভারতবর্ষের চাষি। আর কিছুটা দূরে গেলেই নদী রয়েছে। দূরে এখান থেকে জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওখানে কিন্তু বিএসএফদের একটা ক্যাম্প মতন করা রয়েছে, ছোট বসার জায়গা। সেখানে বিএসএফ লোকেরা বসেও রয়েছে। এখানে যারা চাষবাস করে তারা কিন্তু ভারতীয় কিছু আছে, ওপাশ থেকেও কিন্তু বাংলাদেশিরাও চাষবাস করতে আসে। তো এ হলো রাস্তা, একদম শেষ রাস্তা সীমান্তের, যার এপাশে রয়েছে বাংলাদেশ। কিছুটা দূরে গেলেই তো এই রাস্তা বরাবর আমরা এখন সোজা যাব। সোজা গিয়েই আমরা পেয়ে যাব সেই চর। তো যাই, এই রাস্তার সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে পৌঁছে যাব সেই চরে। আজ আমি যে গ্রামে যাব সেই গ্রামটির নাম হলো গদাধরপুর চর। তো এই চরটা হলো একটি বাউরের চর, মানে নদীর তো চর বা গঙ্গার চর, পদ্মার চর অনেক দেখেছেন। এটি চারিপাশে বাউর, সেই মাঝখানে এই চরটি সৃষ্টি হয়েছে। তো আমাদের এখন এই গ্রামে যেতে গেলে আমাদের পার হতে হবে নৌকা, মানে বাউরের উপর থেকে নৌকা চলে, নৌকা পারাপার করে আমাদের ওপারের যে গ্রামটা সেই গ্রামে যেতে হবে। তো চলুন দেখাবো কত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ, মানে দেখে সত্যি দারুণ লাগছে। গ্রামের এই স্নিগ্ধ হাওয়া সত্যি মানে মনকে ব্যাকুল করে তোলে বারবার গ্রামে যাওয়ার জন্যে। দেখুন, এই হলো বাউর। ওই দেখুন দূরে নৌকা আসছে, দূরে একটি নৌকা আসছে। এই নৌকায় করে আমাদের যেতে হবে। ওই দেখুন নৌকা আসছে, ওই নৌকা পার হয়ে আমাদের ওই পাশের যে চর সেই চরে যেতে হবে। দেখে বুঝতেই পারছেন, ওই দেখুন নদী ওদিক থেকে বেঁকে গিয়েছে, আর এখানে একটি চরের সৃষ্টি হয়েছে। আর এই চরে এখন একটি মানুষের মানে জনবসতি হয়েছে বর্তমানে। তো সেখানে যাবো, সে গ্রামটা ঘুরবো, সে গ্রামের মানুষদের জীবনযাপন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখুন ইনিও বসে রয়েছে ওই পাশে যে চর, সেই যে গ্রাম, সেই গ্রামে যাবে বলে। আপনার বাড়ি কি ওই পাশের গ্রামেই? আচ্ছা, মানে মোটামুটি কত মানুষজন বসবাস করে ও পাশে? হ্যাঁ, 55টা পরিবার, তাই তো? আর এটা তো চারিপাশে বাউর। হ্যাঁ, এ আছে 9 মাইল এরিয়া। ওরে বাবা, তো তো অনেক একটা দ্বীপের মতন, দ্বীপের মতন। এরকম। ওই তো মানে এই পাশে চারিপাশে বাউর, মাঝখানে একটি দ্বীপ মতন তৈরি হয়েছে। এই পাশে খোলা। আচ্ছা, আংরাইল আংরাইল যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো একদম সীমান্ত এলাকা। ওই পাশেই মানে আপনার একদম ওই বর্ডার রয়েছে, মানে বাংলাদেশের বর্ডার। মানে ওই পারে ইয়েতে যেতে হবে, ওই ঝাউডাঙ্গা পাশে গেলেই তো পুরো বর্ডার। হ্যাঁ, ইছামতি নদীতে শুকিয়ে গেছে একদম। ইছামতি নদীর খুব খারাপ অবস্থা ওদিকে।
তো দেখলেন ইনিও কিন্তু যাবে এখন নৌকা পার হয়ে ওপারে। আর ওপাশে উনিও বললেন ঠাকুমা একটি চর সৃষ্টি হয়েছে, চারিপাশে বাওর দিয়ে ঘেরা, মাঝখানে তৈরি হয়েছে একটি চর, সেখানে 50-60টি পরিবার বসবাস করছে বর্তমানে। তো সেটাই কিন্তু আজকে উদ্দেশ্য, ঘুরবো এবং আপনাদের দেখাবো সেখানকার মানুষেরা কিভাবে বসবাস করে। ওই দেখুন নৌকা চলে এসছে, এখন আমরা নৌকা পার হয়ে যাব ওপারে। তো এই যে এখন নৌকাতে উঠে যাচ্ছি। তো এই যে উঠে গেলাম নৌকাতে, এখন নৌকায় করে ওপারে যেতে হবে। তো সাথে আমি রূপেশ রয়েছে, মিন্টু রয়েছে, তিনজন মিলেই যাচ্ছি সেই চরটাতে ঘুরতে। আর এই যে বাওরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, মানে এখানে মাছ যেসব চাষ হয় সমস্ত মানে গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তাই তো? এটা গভর্নমেন্টের আন্ডারে তো এই যে যে বাওরটা, মানে এটা সরকারি তো, এটা কোনো ইয়ে না তো সমিতির আন্ডারে? উনি বললো ওই গভর্নমেন্টের আন্ডারে, কেউ যেন বললো গভর্নমেন্ট আন্ডার হতে পারে, কিন্তু মানে সমিতিকে লিজ দেওয়া এমন হতে পারে। চালাই। তো দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু ছেড়ে দিল, এখন যাচ্ছি ওপারে। দারুণ হাওয়া, ও দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখুন নৌকা ছেড়ে বেরিয়ে গেলাম আমরা, আর চারপাশটা দেখাবো আপনাদের। দেখুন দৃশ্যটা দেখুন শুধু। আর জলটা দারুণ চকচক করছে, জলটা কতটা স্বচ্ছ জল, একদম কাচের মতন। তো বেশ চওড়া, অনেকটা যেতে হবে। আর এই নদীটা পার হচ্ছি, পার হয়ে ওপারে যাব। তো এই মাঝি যে আমাদের, সে দারুণ ট্যালেন্ট, গান করছে শুনুন। করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড়, ভাঙলো মানুষের ঘর। 2020 সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড়, ভাঙলো মানুষের ঘর। চীন হয়েছে বড় খুশি, বিশ্বজুড়ে সকল মানুষের পড়াইল ঠুসি। জয় ভোম ভোলা, মদের দোকান খোলা, জয় ভোম ভোলা, মদের দোকান খোলা। স্কুল কলেজ বন্ধ, ছেলে মেয়ে টাকা পেয়ে পাচ্ছে বড় আনন্দ। 2021 সালে মানুষ ছুটছে দলে দলে, সবাই মন্ত্রী হবে বলে, সবাই মন্ত্রী হবে বলে। বাহ বাহ বাহ, সত্যি ট্যালেন্ট আছে। 2020 সালে করুণা এলো ঘরে ঘরে, কিবা রাজা কিবা পূজা, পাইল সকলে সাজা, আসিল আমফান ঝড়, ভাঙলো মানুষের ঘর, ভাঙলো মানুষের ঘর। বাহ বাহ বাহ। তো প্রায় চলে এলাম ঘাটের কাছে, উনি গান করছিলেন, ওনার গান শুনতে শুনতে। তো এই ঘাটেই আমরা নামবো এখন। আর ওখানে কত বড় বড় শামুক খোল রয়েছে, আমি দেখাবো একটু জুম করে আপনাদের। দেখুন ওই দেখুন বড় বড় শামুক খোল ওখানে রয়েছে মাছ ধরবার জন্যে। এই যে উনিও কিন্তু ওপারে যাবে বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো মাঝির গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম চরে। তো এখন সেই চরে যাব এবং চরের সুন্দর গ্রামীণ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো নেমে যাই। যে নৌকা একদম ঘাটে লেগে গেল। আপনি কি ওপারে যাচ্ছেন নাকি হাটে যাচ্ছেন? হাটে
আপনার বাড়ি কি ওপারে? আচ্ছা, এখানে চাষবাস করেন? ও, মানে এখানেও মানে লিজ নিয়ে চাষ করা যায়, তাই তো? বাহ, এটা ভালো। নিজেরই? আচ্ছা, নিজেরই। ও, মানে এখানে যাদের সবার কি নিজস্ব জমি নাকি সব লিজ নিয়ে দিতে হয়, টাকা পয়সা দিতে হয়? ও আচ্ছা আচ্ছা, আপনি এখন ওপারে যাবেন, তাই তো? দেখুন গাড়ি নিয়ে এখন এই নৌকায় উঠে ওপারে যাবে। এখানকার মানুষজনের কিন্তু এই যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা কিন্তু একমাত্র এই নৌকাই সম্বল। আর এইটা একদম ইউ আকৃতির, যে দ্বীপটা একদম ইউ আকৃতির এই দ্বীপটা। একটু আমি দেখাবো আপনাদের চারিপাশটা, এই যে সৌন্দর্যটা আপনাদের দেখাবো যে কত সুন্দর লাগছে এই দ্বীপে এসে। সত্যি ভালো লাগছে, মানে দারুণ সৌন্দর্য একটি। এই বাওরের পাশে রয়েছে দুটি বড় বড় শিশু গাছ, দুটি না অনেকগুলো শিশু গাছ রয়েছে তার এই পাশে। দারুণ লাগছে। দেখুন শামুকখোলগুলো, কত বড় বড় শামুকখোল, সব মাছ ধরে খাবে বলে বসে রয়েছে। ওটা যাই দেখি সামনে, উড়ে যায় কিনা জানি না। উড়ে গেল, উড়ে গেল, দেখুন উড়ে চলে গেল, উড়ে চলে গেল। পুরো শামুকখোলগুলো রয়েছে, এখান থেকে মাছ ধরে খাচ্ছে বা খেতে জল দিয়েছে, যেসব পোকামাকড় উঠছে সেগুলো খাওয়ার জন্যে। আর পরিবেশটা এমন দারুণ একটি পরিবেশ, দারুণ। যাই হোক, এখন যাই গ্রামের মধ্যে। প্রকৃতির সৌন্দর্য তো অবশ্যই দেখাবো, তার সাথে এই গ্রামের মানুষদের জীবন জীবিকা কী সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই, গ্রামের ভিতরে যাই। আজকে ওপাশে হাট রয়েছে, সেই হাটের কারণে কিন্তু প্রচুর মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। তারা এখানে যেসব চাষবাস করে সেই সমস্ত ফসল বিক্রি করার জন্যে, বা সবজি যেগুলো আছে সেগুলো বিক্রি করবার জন্যে। আর বাওরে যেটা রয়েছে, এই মাছ ধরতে পারবে না, কারণ এটা মানে কোনো সমিতির আন্ডারে লিজ দেওয়া, অ্যাকচুয়ালি এটা সরকারি। তো চলে এলাম আস্তে আস্তে গ্রামের রাস্তায়। দেখুন এখানে ধান চাষ করেছে, দেখুন এই যে একদম নদীর পাশেই ধান চাষ করেছে। আর উনি রোদ্দুরে এই সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে। আর রাস্তা যাতে পার না ভেঙে যায় সেই কারণে এভাবে টিন দিয়ে বড় বড় যে গাছের গুঁড়িগুলো সেগুলো পুঁতে মাটি দিচ্ছে, যাতে পার ভেঙে নষ্ট না হয়ে যায়। আর এদিকে ধান গাছে কত ধান হয়েছে, প্রচুর ধান হয়েছে। আর এটা আছে রাস্তা, এখন কাজবাজ চলছে, কারণ সামনে ভোট। যখন রাস্তায় কাজ চলবে তখন বুঝে যাবেন যে সামনে কোনো ভোট আছে। হ্যাঁ, সেই কারণে রাস্তায় কাজ চলছে এই যে। তা নাহলে এইসব চরে কিন্তু কাজ করেই না, মানে খুব কম। মাটির রাস্তা বেশিরভাগ চরেই থাকে। আমরা যত চর ঘুরেছি সব মাটির রাস্তা, মানে পিচের রাস্তা বলে কিছুই নেই। রাস্তা ঠিক করার জন্যে এটা রয়েছে। তোমরা আনলে কি করে এটা এখানে? কোন দিক থেকে আনলে এটা? মানে ওই দিক থেকে ঘুরে এসছে, আসার রাস্তা আছে? এটা পুরো আংরাইল বাজারে গিয়ে উঠেছে। ও, মানে এটা ইউ আকৃতি, তাই তো? আচ্ছা, তাই ভাবছি আমি, নাহলে তো নদী এই বাওর পার করে আসাও তো মুশকিল। তো মানে জিজ্ঞাসা করলেন যে আপনারা কিভাবে মানে নিয়ে আসলেন। তো অ্যাকচুয়ালি এটা ইউ আকৃতি, ওই সাইড থেকে ঘুরে আসার জায়গা রয়েছে। মানে তিন পাশে বাওর, এক পাশে একটি রাস্তা বেরিয়ে গেছে, সেদিক থেকেই মানে অনেকটা ঘুরে ঘুরে এসছে। তো এই চরের ভিতরে রাস্তায় যেতে যেতে একটি বাড়ি চোখে পড়লো। এই দেখুন বাড়িটার অবস্থা, এই যে রাস্তা, এই রাস্তার লেভেলে এই বাড়িটার উপরে যে চাল, সেই চাল দেখুন, এই যে বাড়ির চাল দেখুন, এই যে মাটির বাড়ি, একদম একদম মাটির বাড়ি। বাড়ি মনে হচ্ছে কেউ নেই, কাজে বাজে গিয়েছে, মাঠে কাজবাজ করে। এই যে টিন, পিছনে টিন দেওয়া, একদম বাড়িটির অবস্থা দেখুন, খুব খারাপ অবস্থায় রয়েছে। গ্রামে ঘুরতে ঘুরতে দেখুন একটি দোকান চোখে পড়লো, একদম গ্রামীণ ছোঁয়া রয়েছে একদম এই দোকানটিতে। আর এই যে এখানে কিন্তু এই যেমন বাড়ি, এমন বাড়ি উনি এখানে থাকে। আর এই যে এখানে দোকান রয়েছে, ও বাবা ফ্রিজও আছে। আর সব কিছু বিক্রি করেন নাকি? ফ্রিজ রয়েছে দেখছি, মানে জল, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস সব কিছু রয়েছে, তাই তো? দোকান রয়েছে, দোকানে কিন্তু ঠাকুমার এইসব সব মুদিখানার যেসব আইটেম সব কিছু রয়েছে। কতদিন ধরে এখানে দোকান দিয়েছো মোটামুটি?
7-8 বছর হয়ে গেছে, মোটামুটি বেচে কিনা হয়? মোটামুটি হয়। মোটামুটি হয়। ছিল ওখান থেকে চলি আমরা এই জমি কিনি আর এখানে চলি। আচ্ছা, মানে এটা তো চরপাড়া তাই তো? গলাদাসপুর চরপাড়া। গরিব মানুষ তো বোঝো তো সবকিছু। গরিব তো আমরাও। হ্যাঁ, আমাদের মধ্যে আমাদের ওই ঘরে কেমন মেশে না, একটু অহংকার করা না, আছে, না। অনেকে কথা বলতে চায় না, গরিবের দিকে আর কথা বলতে না চায় না, না। আমরা তো এমনই গরিবদের, লোক আছে, আমরা তো গ্রামেই যাই ওর জন্য। এমনই লোক আছে যে ভালোভাবে বাঁচে। ও না, দোকান আছে, এখানে থাকেন আপনি? এখানেই? হ্যাঁ, বলে এই দোকান। এই যে দেখুন, উনি ঠাকুমা এখানেই থাকে। এই যে বেড়ার এই বাড়ি, এই দেখুন, এই যে দেখেছেন, এখানে উনি থাকে। ও, এখানে মনে হচ্ছে পাটের দড়িও বানায় উনি যখন সময় পাই। এই যে ঘর ওনার, এখানে যে খাট রয়েছে এখানেই থাকে। আর সব এই যে এমন বাড়ি, এখানে টিনের সব চালের বাড়ি। বাহ, গোলাপ গাছটা তো অনেক বড় হয়েছে। এগুলো কি কাঠ গোলাপ নাকি? না না, এই এমনি সাধারণ গোলাপ, এই বিশাল বড় বড় হয় শীতের সময়। অনেক বড় বড় হয় না? অনেক বড় হয়েছে, মাটিতে হয়েছে না, আরো ওর জন্য দারুণ বড় হয়েছে। কেটে দেওয়া হয়েছে। আপনি পাকা করে নেবেন? সরকারি ঘর নেবেন নাকি নিজেরাই? আমাদের দিন এতদিন হয়ে যেত। দেখুন এই যে ওনারা এখানে থাকে, একদম মাঠের গ্রামীণ এলাকা। কই ফুল গাছ এটা? ও দেখুন, বেশ বাগান রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে একদম পাশে, মাঠ একদম, ধান দেখুন, ভরা ধান দেখুন, একদম ধান রয়েছে, একদম প্রচুর ধান হয়েছে গাছে। বেশ সুন্দর, মানে এনার বাড়িতে সবকিছু রয়েছে মোটামুটি, অনেকটা এলাকায় নিয়েই এনার বাড়িটা, টিনের বাড়ি কিন্তু অনেকটা এলাকা নিয়ে। এখানে গরু রয়েছে। বাহ, ঘাটে তো ও জবা ফুল গাছে প্রচুর জবা ফুল, প্রচুর। বেশ সুন্দর পরিবেশ। আর এখানে এই যে গরু রয়েছে, গরু, আর এখানে গরু রয়েছে, গরু পোষে এনারা। এই যে গোয়াল রয়েছে একটি, দারুণ সুন্দর পরিবেশ। আচ্ছা, এই যে এখানে যে পাটের দড়িগুলো রয়েছে, এগুলো কি মানে আপনি এগুলো ইয়ে করছেন, দড়ি বানাচ্ছেন নাকি? ও বিক্রি হয় বিদেশে। মানে পাট কি আপনার নিজেদের পাট? না না, আচ্ছা, আপনারা এগুলো নিয়ে আসেন? হ্যাঁ, ওগুলো হ্যাঁ। মানে একজন এসে দিয়ে যায় আমাদের, আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে, আর আমরা বেনুনি করে আমরা তার দেবো। মানে বেরিনি করলে কতটা ফুট হিসাবে টাকা দেয়? ওই 38 টাকা কিলো, মানে কিলো, কিলো। 3 কিলো হ্যাঁ। মূল্যে 38 টাকা। 3 কিলোতে 38 টাকা। মানে আচ্ছা, দড়ি যত বড়ই লম্বা হোক, যত মানে লম্বা, ওই 3 কিলো পাটে যতটা লম্বা। মানে কিলো হিসাবে, কিলো হিসাবে আচ্ছা, টাকা। একদিনে কটা হয় আপনার? আমার ওই বুল্লি 1.5 করে মাঠে কাজ করি, তো এটা নিয়ে এখন আর হচ্ছে না। এখন মাঠে কাজ করি, দেড়টা বলতে 1.5 কিলো? মানে দিনে 50 টাকা মতো হয়ে যায় হ্যাঁ ইনকাম হয়ে যায়। 50 টাকা। মাঠের কাজ বা সংসারের কাজ করে। হ্যাঁ, মানে মাঠে কাজ রয়েছে তো, এখন ওই একটাই হয়, ও আচ্ছা, দিনই একটাই হয়। ও আচ্ছা আচ্ছা। এই বাচ্চা কাচ্চা রয়েছে, তারপরে মাঠের কাজ, ওই দেখুন, ও করছে। পটল উঠে যেতে, পটলের মাঠে আমাদের আচ্ছা, আপনাদের মাঠ আছে ওখানে, পটল চাষ করেন আপনারা? পটল সব, ওই পটল আছে, লাউ, তারপরে ঝিঙে, যে যা করি পারে। এখন তো পটলের অনেক দাম মনে হয় নাকি? এখন ওই 30। এখন পটল ছোট সাইজের হয় পটল মনে হয় এখন। বড় হয়, বড় বিশাল হচ্ছে? বড় হয়। 36, এখনো 36 টাকা আজকে হাটে বিক্রি কিলো? করলো। হ্যাঁ আপনাদের হাটে 36 টাকা কিলো? হ্যাঁ এই তো কম হিসাবে। হ্যাঁ, হিসাবে কম। আমাদের 36 ওদিকে টাকা অনেক বিক্রি বেশি। করলো, হ্যাঁ। এবার মাঝে ছিল 40 টাকা, 40-50 টাকা ছিল মাঝে। 50 টাকা ছিল অনেক আগে, এখান থেকে 1 মাস কি 20-25 দিন আগে ছিল। এখন পটল সারা বছর মোটামুটি চাষ হয়, সারা বছর পাওয়া যায়। 4-5 টাকা চলে আসবে পটল। সেটাই জানি, পটল 4-5 টাকা কিলো চলে আসবে। হ্যাঁ, চলে আসবে 4-5 টাকা। তাই এই এখন আমাদের 2 বিঘে জমি পটল আছে। 2 বিঘা পটল? বাবা, ফলন কি ভালো হয়েছে? ফলন নেই, যখন যেরকম ফুল পড়ে তখন সেরকম। মানে কি পটল, বোম্বাই না হরিভদ? না, আমরা করি হরিবাট, আর ওই হরিবাট করি আর সাদা। হরিভদ আর সাদা পটল। পটলের তো 2-3 রকম জাত আছে। বোম্বাই, হ্যাঁ বোম্বাইও আছে, যা করে। মানে বোম্বাই পটল গুলো তো আপনার বাইরে চলে যায় বেশিরভাগ সব। তা এখানে খদ্দের বোম্বাইয়ের বেশি কম। কম, আচ্ছা। আমাদের হরিবাট আর ওই সাদাটা বেশি চলে। খাওয়ার জন্য হরিভদ পটলটা স্বাদ বেশি মনে হয় নাকি? হরিবাট আর ওই সাদা পটলও ভালো, সাদা পটলটা দানা নেই না? হ্যাঁ, বাহ, দানা কম। ভালো। পটল চাষে খাটনিও আছে। আপনাদের কি মাচার, মানে মাচার উপরে হ্যাঁ, না মাটিতে? মাচার পটল না, পটল তো 2 রকম হয়, একটা মাচার পটল, একটা আমরা মাটিতে। পটল করিনি, মাচার পটল। না, আমাদের সব আচ্ছা, মাটি। মাচা। জল উঠে যায় তো, এই মাটির পটল করলি আমাদের 6 মাস পরে আমাদের সব জল উঠে যায়। এই জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে, সব বর্ষা মানে এই সব জল হয়ে যাবে সব? এখানে আসবে না, ওই নিচে, তখন নিচে জল থাকবে। হ্যাঁ, যখন উঠবে তখন মাঠঘাটও পুড়ে যাবে। মাঠঘাট জল হয়ে যাবে। আমাদের তো আচ্ছা, পুরো রাস্তা সমান, আমাদের এখানে ওঠে না। ওঠে না? ওই ওই আশেপাশে যে বাড়িগুলোর নিচু, তাদের বাড়ি মধ্যে ঢুকে যায়। আচ্ছা, আমাদের তো উঁচু রাস্তা সমান, আমাদের ওঠে না। আমাদের মানে বাড়ি ওই
3-4 ঘর বাদে সব উঠে যায়। উঠে যায়। হ্যাঁ 3-4 যাদের রাস্তা সমান রয়েছে একদম রাস্তা সমান তাদের আর আচ্ছা আপনাদের মানে ওই পাশে যেতে গেলে তো নৌকা পার হয়ে যেতে হবে? হ্যাঁ সব আমাদের স্কুল পাশে সব ওই পারে। সব নৌকা পার হয় না? হ্যাঁ হাট ঘাট সব ওই পারে। ওপারে মানে নৌকা কি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ সব সময় চলছে। মানে হাসপাতাল বা ইয়েতে যেতে গেলে আপনারা কোথায় যান? এই পথ দিয়ে যাওয়া যাবে। এ পথে যাওয়া যাবে না? হ্যাঁ এই পথ দিয়ে একদম পুরো হাট বনগা চলে যাবে। মানে এটা তো ইউ আকৃতি, মানে চারিপাশে এরকম দিয়ে মাঝখানে একটা রাস্তা বেরিয়ে গেছে, মানে এক জায়গায় একটু আমাদের সড়ক পথ হাট আছে। ঘাট ওই পারে, হ্যাঁ আর এই পথ দিয়ে গেলে মানে পুরো বনগা যাওয়া বনগা যাবে। যাওয়া যাবে। আর এই পথ দিয়েও যাওয়া যাবে, কিন্তু এইটা অন্য চাঁদপাড়া হয়ে যাবে। নৌকা সবসময় থাকে না মনে হয়। সময় হওয়ার সময় দেখা গেল ওই পারে থাকলো, আসবে তা সেই নৌকা আসবে তারপরে তো তাই তো নৌকা দেরি আসবে হয়। তারপরে দেরি আর হয়, তুমি যদি মনে করো যে আমি এক্ষুনি চলে যাবো গাড়িতে, চলে যাবো, চলে যেতে পারবে। আচ্ছা ব্যাপার নেই। ঠিক। তো ঘুরছি এই গ্রামটা, রাস্তাঘাট কিন্তু এই গ্রামের বেশ ভালো। তো আপনাদের একটু মাঠের ভিতরে নেমে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে, এই পাশে লাউ গাছ লাগিয়েছে, গাছে প্রচুর ফুল এসছে আর ছোট ছোট লাউ হয়েছে। আর এপাশে একটি কলা বাগান রয়েছে ছোট্ট, মানে প্রতিটা গাছে একটি একটি কলার কাঁধি রয়েছে, প্রতিটা গাছে দেখুন, এই গাছে একটি কলার কাঁধি, ওই গাছে কলার কাঁধি, প্রতিটা গাছে ফলন। মানে অ্যাকচুয়ালি চর এলাকার জমি কিন্তু ওই যে মাটিগুলো বেশি উর্বর হয়, সেই কারণেই কিন্তু এখানে ফলনটা খুব ভালো হয়। আমি একটু ওই সাইডে দেখাবো মাচার পটল কিভাবে চাষ হয়। দেখুন আমি যাবো একটু গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে লাউ বাগান, তার পাশ দিয়েই যাচ্ছে, এগুলো কিন্তু মাচার পটল। আচ্ছা এগুলো মাচার পটল না? আচ্ছা এগুলো কি হরিভাত পটল? সাদা পটল, হরিভাত না? দেখুন এগুলো হচ্ছে সাদা পটল বলে এগুলোকে, মানে এগুলো মাচার পটল কিন্তু বেশ বড় হয়। আর জমির যে পটলগুলো সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, মাচার পটলের দাম কিন্তু বেশিও হয়। দেখুন এই যে প্রচুর পটল হয়েছে। আর এই পটল চাষে মানে অনেক কষ্ট আছে, কিন্তু পটলে ফুল ছোঁয়াতে হয়, এইসব কাজ কিন্তু করতে হয় এই পটল গাছের পেছনে। প্রচুর পটল হয়েছে দেখুন, এগুলোকে বলে সাদা পটল। তো একদম পটল ক্ষেতের মধ্যে দিয়েই আমি হাঁটছি, একদম এই পটল ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে দিয়েই আমি হাঁটছি। আরে দেখুন এই যে পটল হয়েছে, দেখুন এই যে পটল, বেশ দেখুন পটলের সাইজ দেখুন, বেশ বড় বড় সাইজের পটল। আর এই পটলের কিন্তু এখন মোটামুটি আমাদের ওদিকে দাম আছে, এখানে বললো 35-40 টাকা কিলো, মানে পাইকারি। হয়তো খুচরো বা আমরা যখন দোকানে কিনতে যাব 50 টাকা 60 টাকায় আমাদের কিনতে হবে। প্রচুর পটল হয়েছে, দারুণ দারুণ লাগলো। আর ওপাশে রয়েছে হরিভাত পটল। পটলের কিন্তু 2-3 রকমের জাত থাকে, বোম্বাই পটল বলে, সাদা পটল, হরিভাত পটল, আরও বিভিন্ন রকম জাত আছে পটলগুলোর। তবে হরিভাত যে পটল, সে পটলগুলো কিন্তু খেতে খুব ভালো, এবং যে সাদা পটল সেগুলো কিন্তু খেতে ভালো। আর বোম্বাই যে পটলগুলো বলে, বোম্বাই পটলগুলো একদম নীল কালারের হয়, সেগুলো বেশিরভাগ বাইরে চলে যায়। সেগুলো মানে গ্রামের থেকে, সেগুলো গ্রামের মানুষ খুব একটা পছন্দ করে না খেতে, সেগুলো একদম ডাইরেক্ট বাইরে চলে যায়, মানে দিল্লি মুম্বাই ওসব সাইডে চলে যায় বা বিদেশে চলে যায়। তো এ হলো পটল ক্ষেত, দেখালাম আপনাদের এই পটল ক্ষেতের দৃশ্য। আর দেখুন এই যে দেখালাম আপনাদের সাদা পটল, আর এগুলো দেখুন হরিভাত পটল বলে এগুলোকে, এগুলো হরিভাত পটল, মানে একটু লম্বা টাইপের হয়, মানে পুরোটা সাদা হয় না, হালকা সবুজ টাইপের হয়, এগুলোকে বলে হরিভাত পটল। আর পটল কিন্তু প্রচুর গাছে ভরা পটল একদম। অনেকে হয়তো পটল গাছ চেনেই না বা দেখেনি, তো সেই কারণে আমি চেষ্টা করলাম আপনাদের এই পটল গাছ দেখানোর। একদম ছোট একটু দেখুন, একদম বাচ্চা হয়েছে, বাচ্চা পটল, মানে সবে হয়েছে আর কি। যা এই পটল খেতে এসে দেখে যেটা মনে হচ্ছে না, দাম পাবে, কারণ পটলগুলোর সাইজগুলো অসাধারণ, খুব যত্ন করে। দেখেছেন খেতে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, মানে কোনো নোংরা নেই, হালকা একটু ঘাস উঠেছে, এগুলো হয়তো আবার পরিষ্কার করে দেবে। এইসব ক্ষেতের নিচে পুরো পরিষ্কার। আর পটল চাষের কিন্তু বেশ কষ্টকর। আপনাদের একটা জিনিস দেখাবো, দেখুন এই যে একদম পান গাছের মতন পটল গাছগুলো হয়, আর এই যে একদম মাটি ঢিবি করেছে যাতে জল না জমে, তার উপরে কিন্তু এই গাছগুলো লাগানো। পটল গাছের গোড়ায় যদি জল জমে গাছ কিন্তু মরে যাবে, জল একদম পছন্দ করে না, মানে যেটুখানি প্রয়োজন তার সেইটুখানি কি। ও কত বড় বড় পটল দেখুন, বাহ দারুণ বড় বড় পটল হয়েছে, দারুণ। মানে পটল ক্ষেতটা খুব সুন্দরভাবে সার দিয়ে যত্ন করে তৈরি করা, যেটা মনে হচ্ছে দেখে। আর দেখুন ওদিকে রয়েছে একটি বিশাল তাল গাছ, আর এটা হলো পুরো একদম মাঠের ভেতর। আমি কিন্তু পুরো মাঠের ভেতরে রয়েছি, মানে হাঁটতে হাঁটতে একদম মাঠের ভেতরে আল ধরে যাচ্ছি। আর আল দিয়ে যেতে বেশ ভয় লাগে, কারণ এই আলেই কিন্তু অনেক সময় বিষধর সাপ থাকে, মানে যাকে আল কেউটে বলে আর কি, সেসব সাপ কিন্তু বেশিরভাগ আলে থাকে।
তার জন্য এর নাম হচ্ছে আলকে ওঠে। দেখাবো আপনাদের লাউ কিভাবে হয়েছে। এই উপরটা দেখে কিন্তু আন্দাজ করা যাচ্ছে না গাছে কত লাউ হয়েছে। আমি একটু ভেতরে গিয়ে দেখাবো। এই দেখুন পুরো লাউ দেখুন, এখানে দেখা যাচ্ছে দুটো, মানে প্রচুর লাউ নিচের দিকে ঝুলে রয়েছে এমনভাবে, মানে লাউগুলো ঝুলে রয়েছে পুরো নিচের দিকে। উপর দিকে মনে হবে যে কিছু নেই, কিন্তু ভেতরে প্রচুর লাউ। ওখানে পাড়ানো ঠিক না, মনে হচ্ছে কিছু চাষ করেছে, এখানে কিছু একটা লাগানো রয়েছে। তো আমি সাইড দিয়ে যাব, সাইড দিয়ে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করবো। এই দেখুন এই পাশে কিন্তু পটল ক্ষেত এপাশেও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন স্যালো, এটা দিয়ে কিন্তু মাটির নিচ দিয়ে জল তোলে। এই যে কল করা রয়েছে, এটা জল তুলে জমিতে যখন জল দেয় তখন এইটা মোটর চালালেই, এগুলো কেরোসিন তেলে চলে বা ডিজেলে চলে, চালালেই তারপর এখান থেকে জল বেরোবে। মোটর লাগানো রয়েছে, আর এই মোটরগুলো লাগাতে কিন্তু বেশ খরচাও হয়। চারিদিকে পুরো মাঠ। ওই দেখুন মাঠের ভিতরে একটি বাড়ি রয়েছে টালি দেওয়া, মোটামুটি ইট দিয়ে গাঁথা বাড়িটা। তো আবার ঘুরে চলে এলাম এই কলা বাগানের দিকে। কলা বাগান দিয়ে আমরা আবার উঠে যাব এই যে রোড, মেন রোডের দিকে। আর প্রতিটা কলার কাঁধি বেশ বড় বড়, মানে এই মাটি খুব উর্বর মাটি, সেই কারণে এইসব জায়গায় ফলন খুব ভালো হয়। একটি ছোট্ট মাটির রাস্তা দিয়ে আমি নেমে গেলাম, একদম এপাশে রয়েছে জমি আর এপাশে ছোট্ট রাস্তা হয়ে গেছে যেতে যেতে। আর দেখুন ট্রাক্টর, এই মাঠে যখন এই ধান চাষের সময় এই ট্রাক্টর খুব কাজে লাগে, ট্রাক্টর দিয়ে মাটি তোলার জন্যে। আর দেখুন এই যে এখানেও লাউ ক্ষেত। আর এই দেখুন এখানে গ্রামের বাড়িঘর, মানে অনেক টিনের বাড়িও আছে, টালির বাড়ি আছে, অনেক পাকা বাড়িও আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে গ্রামে এই চটটাই বাড়িঘর দেখছি। আর সব যে টিনের বাড়ি বা মাটির বাড়ি সেটাও নয়। ও আর এদিকে বাড়িঘর নেই, পুরো বাগান ওই ভিতরে রয়েছে। আর এটা একটি টালির বাড়ি টিন দিয়ে। এই দেখুন এই যে একটা বাড়ি, এখানে একটি ঠাকুমা একাই থাকেন। ঠাকুমা এখানে একা থাকেন। এটা হলো ঠাকুমার ঘর। যে ঠাকুমা মানে রান্না করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রান্না হচ্ছে আজকে? এই বেগুন আর আলু ভাজছি ভাই। বেগুন আলু ভাজা, বাহ বিশাল জিনিস তো। বসু তুমি একা থাকো ঠাকুমা? তোমরা থাকো আমাদের বাড়ি। থাকবো তো। আমার বাড়ি থাকো, সে বানাতেইছে। তোমার বাড়ি অসাধারণ হাওয়া, তোমার বাড়ি মানে এখানে একটা খাটিয়া পেতে দিলে ঘুম চলে আসবে। দারুণ হাওয়া দেয় বলো, শীতকালে মানে গরমকালে মজা আছে। তো তাহলে তুমি কি একাই থাকো এখানে নাকি? কারেন্ট তো আছে। হ্যাঁ কারণ আছে। তোমার ছেলে পেলে কোথায় থাকে সব? ওই অনেক দূরে দূরে থাকে, ওই দূরে থাকে। তাই একা থাকে? ওই ঘরে থাকে। তোমার শরীর খারাপ হলে তো তোমার সমস্যা হয়ে যাবে। জ্বর জারি আসলে তো দেখার কেউ নেই। না ওরম বলো না। ওই মরণ হয় হই যা। তোর ছেলে মেয়ে কটা? আমার হুম, ও আমার অনেক মেলা ছেলে মেয়ে? দুই ছেলে। 3 মেয়ে 2 ছেলে। মেয়েদের কি বিয়ে হয়ে গেছে? সব বাচ্চা কাচ্চা বেঁধে হয়ে গেছে। ছেলেদেরও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ছেলেদের বেঁধে হয়ে গেছে, ছেলেদের ছেলে বাচ্চা ছেলেবেলেও হয়ে গেছে। আমার ছেলে আর মেয়েদের বিয়ে হয়নি। তো তুমি একা একা তোমার রেখে চলে গেছে? তাই কি না তুমি তো অনেক শক্ত আছো। হ্যাঁ কদিন পাড়া থাকা যায় সেই কদিন থাকবো। তুমি কি এমনি কাজ বাজ করো নাকি? হ্যাঁ এই মাঠে কাজ করি। মাঠে কাজ করো? তোমার নিজের জমি নাকি অন্যের জমিতে? বসি কথা বল। বল, তুমি কি নিজের জমিতে নাকি অন্যের জমি? না না লোকের জমিতে? আমাদের জমি জায়গা নেই। যাক তুমি রান্না বান্না করো। পাখা নেই নাকি? পাখা টাকা আছে? আমার ফ্যান ট্যান নেই। এ মা, একটা গরমের মধ্যে একটা ফ্যান কিনে নিতে পারো। টিনের বাড়ি, তারপরে পাকারি হাত পাখা দিয়ে হয় নাকি? কত টান ভাত পাখা? আমার গরম লাগে না। এমনি তোমার বাইরে হাওয়া আছে, কিন্তু ভিতরে তাও টিনের ঘর তো, রোদ্দুরে একটু গরম হয়ে যায়। তাও তো তোমার উপরে গাছগাছালি আছে। ওই দুপুরবেলার সময় একটু গরম লাগে, তখন ওই গাছতলা গাছতলায় চলে যাও। দেখতে যাই। এই টিন এখন গরম হয় তো, তাও দেখো কত গরম। টিন বেশ গরম হয়ে গেছে। তাও তোমার গাছ রয়েছে এত, মানে টিনের উপরে তো চারিদিকেই গাছ, হ্যাঁ শুধু হালকা একটু রোদ পড়ে, তাই এত গরম। যদি গাছ না থাকতো কি অবস্থা হতো, ঘরে থাকাই যেত না। তো এটাই কিন্তু, এই পুরো কি তোমার জায়গা যতটা দেখা যাচ্ছে নাকি? আচ্ছা এগুলো খাস জায়গা নাকি তোমার নামেই? না না না, এই সব এই জায়গাগুলো আমার তোমার নামে সব? তাই তো অনেক জমি জমা। জমি বলতে এইটুকুন জমি আমার জমি। এখানে কি করো এখানে? ও ঘর ভেঙে যাচ্ছে। এই ঘরটা ভেঙে দিতে এখানে কি আগে থাকতো মানুষ নাকি? তোমরাই থাকতে? রান্না করছি।
ও রান্না করতে, দেখুন এখানে আগে রান্না বান্না করতো। আর এটা হচ্ছে ঠাকুমার জায়গা, বেশ সুন্দর পরিবেশ, দেখুন গাছ গাছালি দিয়ে একদম ভরা। আর এগুলো কিন্তু গ্রামে না আসলে এগুলো এই দৃশ্য দেখা যাবে না, সাধারণ দৃশ্য। আর ঠাকুমা খুব স্ট্রং। ওদিককার লোক একটু গ্রামের দিকে এসে বেশ বেড়ায় ভালো। গ্রাম সত্যি ভালো লাগে, আমরা তো গ্রামে ঘুরে বেড়াই, তাই তো। প্রচুর গ্রামে ঘুরি, প্রচুর। ঠিক আছে ঠাকুমা, রান্না বান্না করে নাও। এইটা ও তোমার নাতি ছেলে তো অনেক বড় হয়ে গেছে তাহলে। ওই তো তোমার জন্য ওআরএস নিয়ে এসছে, তাহলে কত ভালোবাসে দেখো। আবার কি কি খেতে? ওই তো পাইপ তুলে নিয়ে ওর ভিতরে দাও, ঢুকিয়ে নাও, ওখানে ছিদ্র করা রয়েছে দেখো। তো এই হলো ঠাকুমা কিন্তু একা থাকে। তো দেখালাম আপনাদের ঠাকুমার বাড়ি, ঠাকুমা একাই থাকে, মানে নাতিরা আছে সব, মানে আশেপাশে এদিক ওদিকে বাড়ি করে থাকে তারা। তো বেশ সুন্দর জায়গায় বাড়ি, অসাধারণ, পুরো গাছপালা দিয়ে ঘেরা, মানে দারুণ জায়গা। ও যাই হোক, আপনাদের তো ঘুরে দেখাচ্ছি এই পুরো গ্রামের দৃশ্য, গ্রামের ফল কি কি পাওয়া যায়, গ্রামের ফল ফলাদি, গ্রামের সবজি কেমনভাবে চাষ হয়, কেমন ফল হয়, সমস্ত কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। তো আরও কিছু দেখাবো। এখানে একটি ফুলের বাগান রয়েছে, যেখানে জবা ফুল রয়েছে, আকন্দ ফুল রয়েছে, বিভিন্ন রকম ফুল রয়েছে। আর পাশে রয়েছে বিশাল একটি মানে মাছের ভেড়ি, সেটাও আপনাদের দেখাবো। তো সেটা একটুখানি দূরে যেতে হবে হাঁটতে হাঁটতে। তো চলুন দেখতে থাকুন, আপনাদের আরও কিছু গ্রামের দৃশ্য এই ভিডিওতে দেখাবো। তো ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর একদম পাড়ে, মানে একটু ওই সাইড থেকে ঘুরে আমরা অন্য একটি পাড়ে আসলাম। তো দেখুন এখানে জায়গাটা দেখুন, ওদিকেও শিশু গাছ ছিল, এদিকেও দেখি প্রচুর শিশু গাছ রয়েছে। আর জায়গাটা কত সুন্দর, এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে পিকনিক স্পট, এখানে মানুষজন হয়তো পিকনিক করে। দেখুন একদম নদীর পাড়ে, এই যে নদী না সরি বাওর, এই বাওরের পাড়ে এই জায়গাটা। আর এখানে প্রচুর শিশু গাছে ঘেরা চারিদিকে, একটি সুন্দর পিকনিক স্পট, সত্যি অসাধারণ জায়গা, মানে পিকনিক করার মতনই একটি জায়গা, চারিদিকে বাওরে ঘেরা, মাঝখানে এই জায়গাটি, দারুণ লাগছে। আর এই যে কী খবর, ভালো আছো? আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো ছোটোবেলায় আমরা খেলা করতাম এই গাছগুলো নিয়ে, চুলে দিলে চুলের থেকে উঠতে চায় না, সে কাটা গাছ, জানি না কাটা আছে কি না, নেই, একদম ছোটো ছোটো রয়েছে, মানে ফল সবে হয়েছে, এখনও বড় হয়নি। কাটা গাছগুলো আমরা ছোটোবেলায় কিন্তু খেলা করতাম, কারো চুলে দিয়ে চলে আসতাম, সে চুল থেকে কিন্তু তার ছাড়াতে গেলে খুব সমস্যা হতো। এই প্রচুর কাটা গাছ, এগুলো এখন দেখা যায় না, কিন্তু এই জায়গাতে দেখছি প্রচুর রয়েছে, দারুণ জায়গা, দারুণ। আমি দাঁড়িয়ে রয়েছি এখন আকন্দ ফুলের ক্ষেতে, দেখতেই পাচ্ছেন এই যে আমার পাশে রয়েছে আকন্দ ফুল গাছ, বিশাল এলাকা জুড়ে শুধু আকন্দ ফুলের গাছ। আর এই আকন্দ ফুল কিন্তু এই শিবরাত্রিরে বলুন বা মহাদেবের যে সমস্ত পুজো হয়, এই আকন্দ ফুলের মালা ছাড়া পুজো হয় না। আকন্দ ফুলের কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয়। আর এগুলো কিন্তু বেশিরভাগ সব যায় ঠাকুরনগরে, ঠাকুরনগরে কিন্তু এই ফুলের সবথেকে বড় মার্কেট। আর দেখুন আমি এখন যে স্থানটা রয়েছে সামনে আকন্দ ফুলের বাগান তো দেখলেন, আর এটা হচ্ছে তুলসী বাগান। এই তুলসীর পাতা কিন্তু এগুলো সব বিক্রি করার জন্য, যারা এই ফুলের ব্যবসা করে আর কি, তারা এই তুলসী পাতাগুলো তারা ওই তুলে তুলে বিক্রি করে। দেখুন তুলসী বাগানটা কতটা সাজানো গোছানো, সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর এগুলো কিন্তু এই যে পুরো একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে এনারা। আর এই যে আকন্দ ফুল গাছ, আকন্দ ফুলও ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, দেখুন দারুণ ফুল ফুটেছে। আর ওইদিকে ওই সব সাইডে সব রয়েছে, যা চোখে পড়ছে সব আকন্দ ফুল গাছ। দেখেছেন? এসে পৌঁছালাম একটি আম বাগানে। তো আম গাছগুলো আপনাদের দেখাবো, এবং গাছে বেশ আম হয়েছে। ঝড় হলো কয়েকদিন আগে, ঝড়ে কিন্তু অনেক আম, ছোটো ছোটো যে আমের কুড়িগুলো এসেছিলো সেগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। তাছাড়া না হলে যা বল এসেছিলো, আশা করা গিয়েছিলো এবছর প্রচুর আম হবে, কিন্তু অনেক আম কিন্তু ঝরে পড়ে গেছে। তো সেই আম বাগানে এখন রয়েছি। এই আম বাগানের পাশেই রয়েছে একটি জবা ফুলের বাগান। তো একজন মানে দিদি দেখছিলাম জবা ফুল তুলছে, এই রোদ্দুরে কতটা পরিশ্রম করে তিনি জবা ফুল তুলছেন। তো যাবো সেই জবা ফুলের বাগানে, আপনাদের দেখাবো তিনি কতটা পরিশ্রম করছে, এই মানে এই রোদ্দুরে তিনি জবা ফুল তুলছেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। আর এমন গ্রাম বাংলার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমন সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে উপহার দেবো। তো চলুন যাই জবা ফুলের বাগানে, গিয়ে আপনাদের জবা ফুলের বাগানটা দেখাবো এবং সেই দিদির সাথে কথা বলে জানবো তিনি মানে কত টাকা পান আর কি এই জবা ফুল তুলে, মানে
এই জবা ফুলের কত টাকা বিক্রি বা হয় সমস্ত কিছু জানার চেষ্টা করব। তো আগে আপনাদের দেখালাম আকন্দ ফুল গাছ ও তুলসী ফুল গাছ। তো এইবার আমি রয়েছি জবা বাগানে। দেখুন আমার চারপাশে পুরো জবা গাছ, আর এগুলো কিন্তু রক্ত জবা একদম। এই জবা ফুলের কিন্তু প্রচুর ডিমান্ড কালী পুজোর সময়, কারণ কালী মায়ের কিন্তু 108টা করে জবা লাগে। আর এই জবা ফুল এনারা চাষ করে রেখেছেন, ভিতরে কাজও করছে, পরিচর্যা করছে বাগানের। তো দেখেছেন এই দেখুন একটি জবা ফুল, দেখুন এখানে এই যে একদম রক্ত জবা হয়ে রয়েছে। মানে আশেপাশে প্রচুর গাছ, মানে যখন ফুল ফোটে প্রচুর ফুল ফোটে, প্রচুর। তো এই যে জবারে কিন্তু অনেকজন দেখছি কাজবাজ করছে, তারা ঘাস কাটছে বা তারা সার দিচ্ছে, যেসব পরিচর্যার জন্য কাজবাজ দরকার হয় তারা করছে। বুঝছে না, এই জবা বাগানটা অনেক এলাকা জুড়ে রয়েছে, প্রচুর এলাকা জুড়ে। আর দেখুন এই দিদি এই জবা ফুল গাছ তুলছে, জবা ফুল গাছ বলতে জবা ফুল তুলছে পুরো এই টাটা পুরা রোদে, এই রোদের প্রচুর তাপ, এই রোদে উনি দেখুন ফুল তুলছে। কড়ি তুলতে হয় নাকি? কড়ি, আচ্ছা ফুল তোলে না কড়ি তোলে। ও দেখি, আচ্ছা এই কড়িগুলো তুলছেন, মানে সারাদিন ধরে তুলবেন, 85 টাকা দেবে মাত্র। তারপরে যা রোদ্দুরের বিশাল তাপ, বিশাল তাপ, মানে ফুলগুলো যেগুলো সেগুলো মানে গাছেই থাকবে নাকি? ওদেরও ব্যাপার আছে, এগুলো দেখা যাচ্ছে 1000 টাকা, 1000 ফুল হয়তো ওদের দিল 30 টাকা দেবে। 1000 ফুল মাত্র 30 টাকা? হ্যাঁ, ওই ঠাকুরনগর নিয়ে গেলে। আর যখন কালী পুজোর সময় কিনতে যাওয়া হয় 108টা ফুলের দাম কত নেয় জানেন? সেটা রে ধরেন চাষির বাবা। কাছ থেকে এখন 200 টাকা 160 টাকা এরকম বিক্রি হচ্ছে 1000। আচ্ছা, আর এই যে একটু বাড়বে তখন ওরা 10 টাকা 1000ও বিক্রি করে আসে, 5 টাকা কোনো কোনো দিন খেলায়। তখন মানে দাম পাওয়া যাবে না একদমই। আর কালী পুজোর সময় একটা জবা ফুলের মালা, 108টা ফুলের মালা আমরা 300-400 টাকাতে কিনি। ওই তখন যায়, তখন হয়তো 1000 টাকা তখন 1000 যায়। 1000 টাকা 1000 তখন যায় না? ও, এখন একটু মন্দা। আসলে কালী পুজোর সময় দামটা বাড়ে। আর এই ফুলগুলো তো তুলবেনই না, না যেগুলো ফুল থাকবে সেগুলো তো এভাবেই থাকবে। আচ্ছা, তোলা হয় না। তো দেখছেন কত কষ্ট করছে এই রোদ্দুরের তাপ। আমরা দাঁড়িয়ে রয়েছি কিছু সময়, আমি তো মানে মাথার মধ্যে যন্ত্রণা শুরু করেছে। আর ইনি পুরো এই ক্ষেতটা, এখানে প্রায় 2 বিঘার উপরে কাছাকাছি মনে হয় জমি আছে, পুরো এই তুলবে উনি, সব করি তুলছে, তুলে উনি যাবে বাড়ি মাত্র 85 টাকার বিনিময়ে। মানে কতটা পরিশ্রম করতে হয় এনাদের, দেখেছেন এই রোদ্দুরে এই কাজ করছে। আর এখানে সাপের ভয় খুব একটা নেই, কারণ কি এখানে মানে বিষ ফিষ দেওয়া হয়, সেই কারণে এখানে সাপ মানে বিষাক্ত সাপ কোনো কিছু আসে না। যাই হোক, অনেক পরিশ্রম করে এনারা, অনেক পরিশ্রম করে। তো দেখলেন, দেখালাম মানে এই গ্রামের মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা চালায়। এভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষ সংগ্রাম করে তাদের জীবন চালাতে হয় বা তাদের জীবিকা চালাতে হয়। মানে গ্রামের মানুষ কিন্তু পরিশ্রম প্রচুর পরিমাণে করতে পারে এবং পরিশ্রম করেও। তো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই জবা বাগানে। এবার ঢুকবো, দেখুন কলা বাগান দেখাবো আপনাদের। কলা বাগান তো আগেও দেখালাম, তখন ওই কলা বাগানে প্রচুর কলা ছিল। আর এখানেও রয়েছে একটি কলা বাগান, দেখুন এই যে। এখন এই কলা বাগানে কলা চোখে পড়ছে না, কলা নেই। আর এদিকে ওই যে জবা ক্ষেত রয়েছে কিছু, এদিকেও জবা ক্ষেত রয়েছে, ওদিকে আকন্দ রয়েছে দেখছি, আকন্দ চোখে পড়ছে। এই ভিডিওতে আপনাদের দেখালাম অশ্বক্ষুরাকীর্তি হ্রদের মতন একটি চর। সেই চরে গেলাম এবং সেখানকার মানুষজনের সাথে কথা বললাম এবং দেখালাম সেখানে কি কি চাষ হচ্ছে। তাছাড়া সেই চরের পাশেই রয়েছে জবা ফুলের বাগান, কলা বাগান, আরও আকন্দ ফুলের বাগান, তুলসী বাগান, সমস্ত কিছু আপনাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো এই গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর ভিডিওতে।